ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হলেও রংপুরের পীরগঞ্জে তার পরিবারের শোক আজও কাটেনি। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা। রংপুর থেকে আব্দুর রহিম পায়েলের প্রতিবেদন। 2024 সালের এই দিনে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে এখনও বিরাজ করছে শোকের আবহ। 2 বছর পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি। পরিবারের অভিযোগ, মামলার রায় হলেও তা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এ কারণেই তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনুদান আর নাই, বছর খানেক থাকে। তাছাড়া অত দূরের লোক আসি দেখা সাক্ষাৎ করে কবর জিয়ারত করে চলে যায়। আগার চাই এখন কষ্ট বেশি কে চল, এখন চল দেখতে পাচ্ছি না, তো এখন মনটা উত্তেলা হচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্য দূর সহ দরবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আবু সাইদ তার ফেসবুকের স্ট্যাটাস, তার বক্তৃতা, তার অবস্থান সব কিছু যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলতে হয় যে একটা বৈষম্যহীন জনবান্ধব সরকার গঠিত হবে। এটাই ছিল তার প্রত্যাশা। সমাজটা হবে বৈষম্যহীন এবং জনবান্ধব। সুষ্ঠু বিচারের মাধ্যমে শহীদ আবু সাইদের হত্যাকারী, ইন্ধনদাতা, অর্থের যোগানদাতা সহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে এই রায়টা দ্রুত কার্যকর দেখতে চাই। পাশাপাশি আমরা যারা আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি হয়েছে, তারা যদি দেশে থাকে সেটাও জাতির নিকট পরিষ্কার করা হোক। যারা যদি বিদেশে থাকে সেটাও আমাদের পরিষ্কার করা হোক। এটা ধোঁয়াশার মধ্যে না রেখে জাতিকে একটা সুন্দর একটা ব্যাখ্যা আমরা উপস্থাপন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় 2টি মামলা হয়। একটি মামলা করেন পুলিশের পক্ষ থেকে, অন্যটি করেন তার পরিবার। রংপুর থেকে আব্দুর রহিম পায়েল, চ্যানেল 9।